हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কোষে দেখি 1.2 এর পার্ট 1 এবং পার্ট 2 তে কিন্তু আমাদের এই 8 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমি তোমাদের পার্ট 3 নিয়ে আলোচনা করব 9 এর দাগের অঙ্ক থেকে। 9 এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। অর্থাৎ এই যে সংখ্যাগুলি রয়েছে এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু তোমাদের বের করতে হবে। তাহলে দেখো লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পার্ট 2 তে আমি তোমাদের লসাগু এবং গসাগুর পুরো নাম লিখে দিয়েছি। তাহলে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে সংখ্যাগুলো রয়েছে এদের লসাগু তোমাদের বের করতে হবে। 9 এর এ নম্বর কি বলা হচ্ছে দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 25 ও 80 লসাগু তোমাকে বের করতে হবে। দেখো 9 এর এ নম্বর অঙ্ক কি বলা হয়েছে, 25 ও 80 বলা হয়েছে। 9 এর এ 25 ও 80 আমরা এগুলোকে কি করবো, মৌলিক উৎপাদকে প্রথমে ভাঙবো, সেখান থেকে আমরা লসাগু বের করার চেষ্টা করবো। তাহলে 25কে আমরা ভেঙে নিব। তাহলে 25কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 5 5 25, তাহলে 5 দিয়ে 5 গুণিত 5 সমান আমাদের 25 হয়। 80কে যদি ভাঙি আমরা তাহলে দেখো 80 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। যদি কোনো একটি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের কি হয়, 2 দিয়ে বিভাজ্য হয়। 2 দিয়ে যদি যায় তাহলে দেখো 4 দুগুণে 8 আর শূন্য বসে গেল। আবার 40 জোড় সংখ্যা, 2 দিয়ে যায় 20 দুগুণে 40। আবার জোড় সংখ্যা আসলো, আবার 2 দিয়ে গেল 10 দুগুণে 20। আবার জোড় সংখ্যা আসলো 5 দুগুণে 10। এবার দেখো কি রয়েছে, দেখো 25 রয়েছে। 25কে যখন আমরা ভাঙলাম তখন কি পেলাম, 5 আর গুণিত 5, দুটো 5। আর 80কে যখন ভাঙলাম আমরা কি পেলাম দেখো, 4টে হচ্ছে 2 আর একটা 5, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। এবার দেখো গসাগু নির্ণয় করার সময় আমরা কি হয়েছিল, যেটা আমাদের মিলেছিল সেটা আমাকে নিতে হয়েছিল, কিন্তু লসাগু নির্ণয় করার সময় একটু আলাদা। তাই দেখো অতএব 25 ও 80 এর লসাগু সমান কি করবো, দেখো যেটা আমার মিলবে সেখান থেকে আমি একটা নেব। তাহলে দেখো এখানে একটা 5, এখানে দেখো একটা 5 আমার মিলে গেল। এই 5-এর সঙ্গে এই 5 মিললো, তাহলে আমি এই দুটো থেকে আমরা একটা নেব। যেটা মিলবে তার দুটো থেকে আমি একটা নেব, আর যেগুলো মিলবে না সেগুলো আমি সবগুলো নেব। তাহলে দেখো এখানে 5 রয়েছে, এখানে কি 5 আর রয়েছে নিচে নাই, তাহলে আর একটা 5 নিলাম। এখানে দেখো 2 রয়েছে, এখানে 2 রয়েছে, একটাও 2 নেই, তাহলে এখানে দেখো 4টে 2 রয়েছে, 4টে 2 আমাকে নিতে হবে। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে হচ্ছে আমাদের নিয়ম কি হলো, যেটা আমার মিলবে তার সেখান থেকে আমরা একটা নেব। তাহলে দেখো এখানে 5 আর এই 5 মিলে গেল, এই 5 দুটো থেকে আমরা একটা 5 নিলাম। আমরা বাদ বাকি যেগুলো মিললো না সেগুলো পুরোটা নেব। এবার আমরা গুণ করে বসিয়ে দেবো। তাহলে দেখো গুণ করো, এই গুণগুলো দেখো 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তাহলে কত লসাগু আমাদের আসছে, 400 কিন্তু আমাদের লসাগু চলে আসলো। এ নম্বর অঙ্কটা। বি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 9 দাগের বি বলা হয়েছে কত, 36 আর 39। কত, 36 আর 39। তাহলে দেখো 36 আর 39, আমরা 36 আর 39কে প্রথমে বিশ্লেষণ করবো বা মৌলিক উৎপাদকে ভাঙার চেষ্টা। 36 হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 একে 2, 1 আর 6 16, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 দিয়ে দাও, 3 3কে 9, 39। 39 দেখো বিজোড় সংখ্যা, তাহলে আমাদের 2 দিয়ে প্রথমেই যাবে না। এবার আমরা 3 দিয়ে যাবে কিনা চেক করবো। 3 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করো। 9 আর 3 কত, 12। 12কে আমার 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, 12কে আমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে দাও, 3 একে 3, 3 3কে 9, 13। তাহলে দেখো 13 আমাদের মৌলিক সংখ্যা আছে, 13কে কিন্তু আর আমাদের ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কী করবো, 36 কত, দুটো 2 দুটো 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 39। 39কে ভাঙলে কি হচ্ছে, 3 গুণিত 13। এবার দেখো 36 ও 39 এর লসাগু কি আসছে দেখো, যেটা আমার মিলছে সেখান থেকে আমি একটা নেব। এখানে দেখো এই 3-এর সঙ্গে এই 3 আমার মিলে গেল, তাহলে এই 3টে থেকে আমি একটা 3 নিলাম। আর কি মিলছে না, এখানে এই 2 মিলছে না, এই 2 মিলছে না, নিয়ে নাও 2 গুণিত 2 নিয়ে নাও। এখানে একটা 3 বেশি রয়েছে, মিলছে না, 3 নিয়ে নাও। এখানে একটা 13 রয়েছে, তাহলে 13 নিয়ে নাও। এবার আমরা গুণ করব, 3-এর সাথে 2 গুণ করলে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 গুণিত 13। এখানে গুণটা করে নাও, 36-এর সঙ্গে 13 গুণ করো, 3 6 18, হাতে থাকলো 1, 3 থেকে 9 রেখে 10 গুণিত 1 দিয়ে গুণ করলে 6 3 8 6 4, 468। উত্তর কত আসছে দেখো, 468। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটার আমাদের উত্তর কত হয়েছে, 468 উত্তর চলে এসেছে। এবার সি নম্বর অঙ্কটা আমরা করব। সি নম্বর অঙ্কটা কত রয়েছে দেখো,
32 আর 56 রয়েছে। কি রয়েছে? 32 আর 56। 32কে ভাঙো। জোড় সংখ্যা থাকলে আমরা কি করব? চোখ মুখ বন্ধ করে কি করব? 2 দিয়ে দেবো। 2 কে 2, 1 আর 2 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, আবার জোড় সংখ্যা 2 দিয়ে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4। তাহলে দেখো 32কে ভাঙলে 5টা 2 পেলাম। এবার 56 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 1 6 16, 8 দুগুণে 16 28, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 2 কে 2 4 দুগুণে 8, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও 7। আর যাচ্ছে না। তাহলে 32কে যখন আমরা ভাঙছি তখন কি হচ্ছে? 5টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 আমার চলে আসলে হবে 56। 56কে যখন ভাঙছি 3টে 2 একটা 7, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। এবার দেখো অতএব 32 ও 56 এর লসাগু কত হচ্ছে? দেখো লসাগু মিলছে কত? দেখো এই 2 এর সঙ্গে আমার এই 2 মিলে গেল, তাহলে একটা 2 নিয়ে নিলাম গুণিত, এই 2 এর সঙ্গে এই 2 মিলে গেল, আরেকটা 2 নিয়ে নিলাম গুণিত, এই 2 এর সঙ্গে এই 2 মিলে গেল, তাহলে আরেকটা 2 নিয়ে নিলাম গুণিত। এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 2 মিললো না, যেগুলো মিলছে সেখান থেকে আমরা একটা নিলাম, আর যেগুলো মিলবে না সেগুলো সবগুলো নিতে হবে। তাহলে এই 2 নিয়ে নিলাম, এই 2ও মিলছে না, এখানে 2 নিয়ে নিলাম, এই 7ও মিলছে না, 7 নিয়ে নিলাম। গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 গুণিত 7। 32 এর সাথে 7 গুণ করো, 32 এর 7 দুগুণে 14, 3 7 21, 22, 224। কত উত্তর আসছে? দেখো 224 কিন্তু আমাদের লসাগু চলে আসছে, 2 2 4। তাহলে দেখো সি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা ডি নম্বর অঙ্কটা করব। ডি এ কত রয়েছে? দেখো 36, 48 আর 72। কি রয়েছে? 36, এবার 3টে রয়েছে, 36, 48 আর 72। এবার দেখো 36কে আমরা প্রথমে ভাঙবো। কতকে? 36কে ভাঙবো। 2 দিয়ে দাও, জোড় সংখ্যা 1 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 3। 48কে যদি ভাঙি আমরা, তাহলে জোড় সংখ্যা 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 1 2, 2 দিয়ে দাও 6 দুগুণে 12, 2 দিয়ে দাও 3। 72কে ভাঙো, 2 দিয়ে দাও 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12, থাকছে কত? 2 দিয়ে দাও জোড় সংখ্যা, বা 2 কে 2, থাকছে কত? 1 6 16, 8 দুগুণে 16, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 দিয়ে দাও 3 3। এবার দেখো 36কে যখন আমরা ভাঙছি কি পাচ্ছি? 2 2 2 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। যখন 48কে ভাঙছি আমরা কি পাচ্ছি? দেখো 1 2 3 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, একটা হচ্ছে 3। এবার দেখো 72কে যখন আমরা ভাঙছি কত? 3টে 2 2 3, 2 2 2 গুণিত 3 গুণিত 3। অতএব আমরা কি লিখবো? 3টে লসাগু 36, 48 ও 72 এর লসাগু। এবার দেখো এর আগে একটা নিয়ম কি ছিল, যে যেটা আমার মিলছে সেটা থেকে আমার হচ্ছে একটা আসছিল, যেগুলো মিলছে না সেটা আমার আসছে না। যদি কোনো লসাগুতে 3টে থাকে, 3টে থাকলে নিয়মটা একটু আলাদা। যদি আমার দুটোতে মিলে তো আমাকে একটা নিতে হবে। যদি 3টে মিলে যায় সেখান থেকে আমরা একটা নেব, যদি দুটো সঙ্গে মিলে সেখান থেকে আমরা একটা নেব। এবার দেখো এখানে এই 2 মিলছে এটার সাথে, এটা এই 2ও মিলছে, এখানে দেখো একটা 2 রয়েছে, তাহলে এই 3টে 2 থেকে আমরা একটা 2 পেলাম। এবার দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে এই 2 থেকে আমরা একটা 2 পেলাম। এবার দেখো এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আমরা এই 3টে জায়গাতে রয়েছে, আমরা একটা 3 পেলাম। এবার দেখো এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 রয়েছে, যদি দুটোতে মিলে, যদি আমাদের দুটোতে মিলে তাও কিন্তু আমরা একটা নিব। তখনও এই 3 মিললো, তাহলে আর একটা 3 পেলাম। এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 2 দুটোতে মিলে গেল, তখন আমরা একটা 2 পেলাম। এবার যেটা বাকি থাকলো, এবার একটা তো যেটা মিলছে না সেটাও আমাকে নিতে হবে, গুণিত 2। কত হচ্ছে? দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। কত উত্তর আসছে আমাদের? দেখো 144 কিন্তু উত্তর চলে আসছে। তাহলে ডি নম্বর অঙ্কটা কত আসছে আমাদের? 144 কিন্তু উত্তর চলে। দেখো এই ডি নম্বর অঙ্কটা তোমাদের একটু বোঝার আছে, যদি বুঝতে না পারো তাহলে একবার ভিডিওটি পজ করে আবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে দেখো কি বলা হয়েছে, যে যখন 3টে থাকবে তখন আমরা 3টেতে যেটা মিলবে সেটা নিব, যদি আমার দুটোতেও মিলে তখন আমরা সেখান থেকে আমরা একটাই নেব। তাহলে দেখো ডি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা করব। ডি এর পরে কি রয়েছে? দেখো ই রয়েছে 25, 35 এবং 45। 25, 35 এবং 45, এগুলোকে ভাঙো। 25 5 গুণিত 5 25, 35 35কে ভাঙো। দেখো বিজোড় সংখ্যা 5 দিয়ে যাবে, 5 7 35, আর যাচ্ছে না 45, 45কে ভাঙো।
3 দিয়ে দাও 3 15 45, আবার 3 দিয়ে দাও 3 5 15। 25 হচ্ছে কত 5 গুণিত 5, 35 হচ্ছে কত 5 গুণিত 7, 45 কত হচ্ছে 3 গুণিত 3 গুণিত 5। তাহলে দেখো অতএব 25, 35 ও 45 এর লসাগু কি হবে, দেখো তিনটে যেটা মিলবে সেটা আমরা একটা এক নেব। এখানে একটা 5 রয়েছে, এটাতেও একটা 5 রয়েছে, এটাতেও একটা 5 রয়েছে, তিনটা মিলে গেল, তাহলে একটা 5 নিয়ে নিলাম গুণিত। এবার দেখো এখানে 5 রয়েছে, এটাতেও নেই এটাতেও নেই, তাহলে আমি 5টা নিয়ে নিলাম, তাহলে এটা আমার চলে গেলো। এখানে দেখো 7 রয়েছে, এটাতেও নেই, তাও আমি 7টা নিয়ে নিলাম। এখানে 3 রয়েছে কিন্তু দুটোতে একটা নেই, যদি না মিলে তাও আমার নিতে হবে। এখানে 3, এখানে মিলছে না, হয়ে গেল 5 5 25, 25 7 25 175। তাহলে দেখো 5 5 25 7 25 175 গুণিত 9, 175 গুণিত 9 আসছে। দেখো 3 3 9, 5 5 25 7 25 175, 9 দিয়ে গুণ করো, 5 আর 9 কত 45 এর 5, হাতে থাকলো 4, 9 এর সাথে 7 9 63, 63 এর 4 64 25 67, হাতে থাকলো 6, তাহলে 9 কে 9 হচ্ছে 15, 1575 কত আসছে 1575, কিন্তু আমাদের উত্তর চলে আসছে। এই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার পরের অঙ্কটা কি রয়েছে দেখো, এরপর এফ রয়েছে কত 32 40 এবং 84, 32 40 এবং 84। তাহলে দেখো এফ নম্বর অঙ্কটা আমরা করব 32 40 এবং 84। 32কে ভাঙো, 32 আমাদের কি জোড় সংখ্যা, তাহলে আমাদের কি যাবে 2 দিয়ে যাবে, 16 দুগুণে 32, আবার জোড় সংখ্যা 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 2 দুগুণে 4। 40কে ভাঙো, জোড় সংখ্যা 2, 2 দুগুণে 4 0 20, আবার 2 দিয়ে গেলে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10। 84কে ভাঙো, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, 2 একে 2 21। এবার দেখো বিজোড় সংখ্যা এবার কত দিয়ে যাবে, দেখো 2 আর 1 3, 3কে 2 সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 3, 3কে 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 3 দিয়ে যাবে 3 7 21। দেখো 32কে যদি আমি ভাঙি তাহলে কটা 1 2 3 4 5টা 2 পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। 40কে যদি ভাঙি তাহলে কত পাচ্ছি, দেখো 40কে যখন ভাঙছি 1 2 3, 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। যদি 84কে ভাঙি তাহলে কত পাচ্ছি, দেখো 2 2 3, 2 গুণিত 2 একটা 3, 3 গুণিত 7। অতএব 32 40 ও 84 এর লসাগু, দেখো লসাগু কি হচ্ছে, দেখো 2 মিলছে কি, দেখো এটাতে 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, তিনটে মিললো, তাহলে আমি একটা 1 নিলাম, একটা 2 নিয়ে নিলাম। এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও মিললো নিয়ে নিলাম। এখানে দেখো এখানে 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, এই দুটো মিললো, তাও আমি একটা 1 নিলাম, দুটো একটা 2 নিলাম গুণিত। এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, এখানেও 2 নেই, ওতে 2 নিয়ে নিলাম। এখানে আরেকটা 2 রয়েছে, এটাতে নেই, ওর 2টা আমার বসে গেল। 5 রয়েছে, এটাতেও নেই ওটাতেও নেই, 5ও আমার থেকে গেল 3, এটাতেও নেই এটাতেও নেই, তাও আমার 3 বসে গেল গুণিত 7, 7ও নেই। তাহলে দেখো এটার নিয়ম হচ্ছে 3টে যেটাতে থাকবে সেটাতে আমি নিব, যদি দুটোতে থাকে তার থেকে আমি জোড়ের ভিতরে একটা নিব। তাহলে গুণ করো, সহজ গুণ দেখো আমরা প্রথমে 10 করে নেব, 5 আর 2 কত 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, তাহলে 160 গুণিত 3 7 21, গুণ করো 160 গুণিত 21, 0 6 1 গুণিত 0 12 3, 0 6 3 3, 3360 কত আসছে আমাদের, আসছে কত 3360। উত্তর দেখো কত আসছে 3360, কিন্তু আমাদের লসাগু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এফ এর দাগের অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে 9 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে, এবার দেখো 10 দাগের অঙ্কগুলো করবো। 10 দাগের অঙ্ক কি বলেছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মৌলিক আমরা কিভাবে নির্ণয় করব, যদি 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি আমাদের 1 হয় তখন আমরা জানি সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে তাদের আমরা গসাগু বের করব, যদি গসাগু 1 হয় তখন আমরা কি করব, জানবো যে সে সংখ্যা জোড়া হচ্ছে পরস্পর মৌলিক। আর যদি গসাগু 1-এর থেকে বড় হয় বেশি হয় তখন আমরা জানবো সেটা হচ্ছে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। তাহলে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তখন তাদের
পরস্পর মৌলিক সংখ্যা বলে, পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা প্রথমে কি দেখবো যে সংখ্যাগুলোর গসাগু 1 হচ্ছে কিনা সেটা বের করব। তাহলে দেখো 10-এর এ নম্বর অঙ্কটা কি বলেছে 47 আর 23, 47 আর 23। আমরা এগুলোকে ভাঙার চেষ্টা করব। 47 আর 23কে প্রথমে কি করব, ভাঙার চেষ্টা করব। তাহলে দেখো 47কে যদি আমরা ভাঙতে যাই, 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, হয় 47 দিয়ে যদি দিই তাহলে 1 হবে, অথবা 1 দিয়ে দিলে 47 হবে। 23ও তো আমাদের কি মৌলিক সংখ্যা, তাহলে আমরা কি করব, 23 দিয়ে যদি দিই তাহলে 1 হবে। তাহলে দেখো 47 সমান কি হচ্ছে 47 গুণিত 1, অথবা 23 সমান হচ্ছে 23 গুণিত 1। আমরা গসাগু নির্ণয় কিভাবে করি, যদি দুটো সংখ্যা যদি একই থাকে তখন সেটাকে আমরা গসাগু বলি। তাহলে দেখো এখানে 47 আর 1 রয়েছে, এখানে 23 আর 1 রয়েছে, কোনটা মিলছে, আমাদের 1 মিলছে। তাহলে আমাদের এই দুটো সংখ্যার গসাগু কত, 1। অতএব 47 ও 23 এর গসাগু সমান হচ্ছে 1, যেটা দুটোতে মিলে। অতএব যদি আমরা কি জানি যে দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে আমরা কি জানি সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। 47 ও 23 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা এবার আমরা করব। বি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 25 আর 9। তাহলে দেখো 25কে আমরা ভেঙে দাও, 25কে ভাঙলে 5 5 25, 5 গুণিত 5, 9কে ভাঙো 3 গুণিত 3। তাহলে দেখো 25 5 গুণিত 5, 9 3 গুণিত 3। এবার দেখো কি রয়েছে, 25 ও 9 এর গসাগু কত, দেখো একটাও মিলছে না, এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, এখানে 3 রয়েছে, এখানে 3 নেই। যদি কোনো দুটো সংখ্যা একটাও না মিলে তখন আমরা কি জানি সেটা হচ্ছে 1 গসাগু হয়। কি হয়, 1 গসাগু হয়। তাহলে যদি 1 গসাগু হয়ে গেল আমাদের, এখানে আমরা কি জানি, এখানে 1 আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে লিখতে পারি, আমাদের মানের কোনো পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা কি জানি, এখানে যখন ভাঙার পরে যেগুলো উৎপাদক পেয়েছিলাম সেগুলো গুণ, আমাদের গুণ করে যে সংখ্যাটা থাকে সেটা আছে, দেখ গুণ করে 5 5 25, 25 হলো। আমরা যদি 1 গুণ করি তাহলে দেখো কত আসছে 25, 5 5 25 গুণিত 1 25, গসাগু কত হলো 1। তাহলে অতএব 25 ও 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে দেখো বি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে সি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো 49 আর হচ্ছে 35। 49কে ভাঙো, 49কে দেখো 7 7 আমাদের 49 হয়, তাহলে 7 দিয়ে দাও, 7 7 49, 35 5 7 35। তাহলে 49 সমান হচ্ছে কত, 7 গুণিত 7, 35 সমান হচ্ছে কত, 5 গুণিত 7। অতএব 49 ও 35 এর গসাগু কত আসছে, গসাগু দেখো কি মিলছে, দেখো এখানে এই 7-এর সঙ্গে এই 7 মিলছে, তাহলে 7, আর মিলছে এই 7-এর সঙ্গে, আর এখানে 7 রয়েছে, এখানে 5 রয়েছে, আর মিলছে না, তাহলে গসাগু কত হলো 7। যদি আমাদের গসাগু 1-এর থেকে বড় হয় তাহলে কি হয়, আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয় না। তাহলে অতএব 49 ও 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো ডি নম্বর অঙ্কটা, ডি নম্বরে কত রয়েছে, দেখো 36 আর 54। দেখো 36কে আমরা ভাঙি, 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 3 9, 54, 2 দিয়ে দিলে 27, 3 দিয়ে দাও, 3 9 27, 3 3 9। তাহলে দেখো 36কে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, 2 2 2 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 54কে যখন ভাঙছি আমরা কি পাচ্ছি, একটা 2, 2 গুণিত 3টে 3, 3 3 গুণিত 3। এবার দেখো গসাগু কত হচ্ছে, অতএব
36 ও 54 এর গসাগু কত কত মিলছে দেখো, এখানে A2 এর সঙ্গে A2 মিলছে, তাহলে 2 আমার হয়ে গেল গুণিত A3 এর সঙ্গে A3 মিলছে, তাহলে একটা 3 হয়ে গেল গুণিত A3 এর সঙ্গে A3 মিলছে, তাহলে 3 হয়ে গেল, তাহলে 3 থেকে 9, 9 দুগুণে 18। দেখো গসাগু আমাদের কত আসছে 18। আমাদের পরস্পর মৌলিক সংখ্যা কখন হয়, যখন সংখ্যা দুটো গসাগু এক হয়, তাহলে এই দুটো পরস্পর মৌলিক নয়। অতএব 36 ও 54 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। তাহলে দেখো 10-এর দাগের অঙ্কটা কি হলো, দেখো এই এ এবং বি নম্বর অঙ্কটা পরস্পর মৌলিক হলো, সি আর ডি কিন্তু আমাদের পরস্পর মৌলিক হলো না। এবার দেখো 11 দাগের অঙ্কগুলো কি বলছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করি। এই যে সংখ্যাগুলো রয়েছে একবার গসাগু নির্ণয় করতে হবে, একবার হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। আমরা আগের যে অঙ্কগুলো করলাম যে ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু যেগুলো করলাম সেগুলো আমাকে করতে হবে, ভাগ পদ্ধতিতে বলা হয়েছে। তাহলে দেখো 11 এ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 11 এ হচ্ছে 33 আর হচ্ছে 132। তারপর প্রথমে ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করবো, তারপর আমরা লসাগু করব। তাহলে দেখো 33 ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম কি, ছোটটা সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো, তাহলে 33 যুক্ত 132। তাহলে দেখো 33কে আমরা কয় দিয়ে ভাগ করলে 132 মিলছে, দেখো 32 মিলছে কি, যদি 4 দিয়ে দাও 3 4 12, 3 4 12 একে 13 মিলে যাচ্ছে, 4 দিয়ে দাও 3 4 12, 2 হাতে থাকলো 3 4 12 একে 13, তাহলে হচ্ছে 0, বিয়োগ করলে আমাদের 0 আসছে। তাহলে আমাদের কত আসছে, গসাগু আমাদের 33 চলে আসছে। এটা হচ্ছে আমাদের গসাগু। এবার লসাগু নির্ণয় করব। লসাগু ভাগ পদ্ধতিতে লসাগু কি, দেখো দুটোকে এবার আমরা একসঙ্গে লিখবো, 33 আর 132। দেখো এই সংখ্যাগুলো কয় দিয়ে যাচ্ছে, দেখো এই সংখ্যাটা 33টা 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও 3 11 33, 3 4 12 থাকছে কত, 1 আর 2 12, 3 4 12। এবার দেখো 11 দিয়ে দাও, 11 11কে 11 4 11 44। তাহলে দেখো আর কিন্তু যাচ্ছে না। আবার যদি তোমরা এখানে 4 দিয়ে দাও, এখানে দেখো আর দিতেও পারো তোমরা, না দিতেও পারো। তোমরা যদি ভাবো 2 দিয়ে দেবো 1 2, আবার 2 দিয়ে দেবো 1 1, এটা করলে হবে, ডাইরেক্ট এখানে যেটা থাকছে সেটা নিলেও হবে। তাহলে অতএব 33 ও 132 এর গসাগু কত আসছে, গসাগু দেখো 33, এখানে যেটা আসলে এটা হচ্ছে আমাদের গসাগু, এটা আমরা গসাগু করলাম, এটা আমরা লসাগু করলাম। তাহলে এখানে গসাগু আমাদের কি আসছে 33, 33 ও 132 এর লসাগু কত আসছে, দেখো লসাগু যেগুলো আমার আসছে সবগুলা 3 গুণিত 11 গুণিত 2 গুণিত 2। এখানে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো সবগুলো হচ্ছে আমরা এই পদ্ধতিতে যখন লসাগু করবো তখন সবগুলো আমাদের লসাগু হবে। তাহলে দেখো 3 11 33, 33 দুগুণে 66, 66 দুগুণ হচ্ছে 132। তাহলে লসাগু কত আসছে আমাদের 132 আর গসাগু আসছে আমাদের 33। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এর বি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো 90 আর 144। তাহলে বি দেখো 90 আর 144। প্রথমে আমরা গসাগুটা ভাগ পদ্ধতিতে গসাগুটা করে নিই, 90 144। যদি আমরা দেখো 90 দুগুণে 180 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও, 90কে 90 বিয়োগ করো, 4 থেকে 0 বাদ দিলে 4ই হলো আমাদের, 14 থেকে 9 বাদ দিলে 5 54, 90 আমরা বসে গেল এখানে, এটা এদিকে চলে আসলো। এবার দেখো 54 দুগুণে 108 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও, 54 বিয়োগ করো, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 4 একে 6 হলো, 9 থেকে 6 বাদ দিলে 3 হলো, 54 বসিয়ে দাও, এবার মিললো না, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 36 দুগুণে 72 বেশি হয়েছে 36 হলো, বিয়োগ করো, 14 থেকে হচ্ছে 6 বাদ দিলে কত, 8 আর 6 14, হাতে থাকলো 1, 4 হলো, 5 থেকে 4 বাদ দিলে 1 18 হলো, এই 36টা এখানে চলে আসলো, 18 দুগুণে 36। তাহলে আমাদের যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত যাবে। তাহলে আমাদের গসাগু কত হলো 18, কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। এবার আমরা লসাগুটা করবো, এখানে 90 আর 144, তাহলে দুটো জোট সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 45 দুগুণে 90, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। দেখো এখানে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 4 5 9 7 3 দিয়ে যাচ্ছে, 3 3কে 3, 1 আর 5 15, 3 5 15। এখানে দেখো 3 দুগুণে 6, 1 আর 4 1 আর 2 12, 3 4 12। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 8 24, আর কিন্তু যাচ্ছে না। দেখো আমরা এই অঙ্কটা কি করেছিলাম, যে 2 দিয়ে
2 দিয়ে এখানে দেখো 4 ছিল 2 দিয়ে 2 দিয়ে করছিলাম, এখানে এটা না করলে হবে, আমরা লসও কিন্তু এরকমভাবে রেখে দেবো। এটা দেখো আর যাচ্ছে না, তাহলে আমার করার দরকার নেই। কেউ যদি এরকম করে, দেখো এখানে 5 দিয়ে দিল, এখানে 1 হলো 8 হলো, এখানে আবার 2 দিয়ে দিল 1 হলো 4 হলো, আবার 2 দিয়ে দিল 1 হলো 2 হলো, আবার 2 দিয়ে দিল 1 হলো 1 হলো। এটা করলেও হবে, না করলেও হবে। কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় তারও ঠিক আছে, এটাই মনে হয় বেশি পারফেক্ট। তাহলে দেখো কেউ যদি এটা রাখে তাও হবে, এটা রাখলেও হবে। তাহলে অতএব 90 ও 144 এর গসাগু কত আসছে দেখো 18। 90 ও 144 এর লসাগু কত আসছে, সবগুলো যেগুলো আমরা এসেছে সবগুলো লিখবো। 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 3 40, 120, 120 আর 120 গুণিত 3 দুগুণে 6 গুণ করে 6 শূন্য, 6 দুগুণে 12, আর থাকলো 6 কে 6 7, 720। লসগু কত আসছে আমাদের 720, আর গসাগু আসছে আমাদের কত 18। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার হচ্ছে আমরা সি নম্বর অঙ্কটা করবো। সি নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 3টে দেওয়া হচ্ছে 32, 40 আর 72। করো 32, 40 আর 72। আমরা প্রথমে ভাগ পদ্ধতিতে গসাগুটা করে নিই। 32 দিয়ে 40কে ভাগ করো, 40 1 দিয়ে যাচ্ছে 32, থাকছে কত বিয়োগ করো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 4 4 শূন্য, 32, 4 8 32 মিলে গেল। এবার হচ্ছে দেখো দুটো তো থাকলে আমাদের 8 গসাগু হতো, কিন্তু দুটোর পর আরেকটা আছে, তাহলে 8 দিয়ে 72কে ভাগ করো, 72 8 9 72। তাহলে আমাদের গসাগু কত আসছে দেখো 8। কারণ হচ্ছে যেটা ভাগ, যেখানে আমার ভাগ হচ্ছে মিলে যাবে সেটা হচ্ছে ভাজকটা আমাদের গসাগু হয়। এটা যদি তোমরা না দেখে থাকো তাহলে পার্ট 2 এর অঙ্কটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ক্লিয়ারভাবে। তাহলে দেখো এখানে গসাগু আমাদের 8 চলে আসছে, তো আমরা লিখে দিই গসাগু অতএব 32, 40 ও 72 এর গসাগু সমান হচ্ছে 8। লসাগুটা আমরা পরের পৃষ্ঠায় করি। কত হচ্ছে 32, 40 আর হচ্ছে 72। তাহলে দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 আমার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। দেখো আর কিন্তু যাচ্ছে না একটাও। দেখো 2 দিয়ে যদি দিই এটা যাচ্ছে, এটা যাচ্ছে না। 3 দিয়ে যদি দিই তাহলে এটা শুধু যাচ্ছে। আমাদের যদি লসাগু করার সময় যদি দুটোতে যায় তাও কিন্তু আমরা দিয়ে দেবো, কিন্তু যদি 3টের ভিতরে একটাই না যায় তাহলে আমাদের দেওয়ার দরকার নেই। অতএব 32, 40 ও 72 এর লসাগু কত আসছে দেখো 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 9। আমরা কী করবো, এখানে যে সাইডে যে যখন এরকমভাবে লসাগু করবো তখন এই সাইডে যেগুলো পেলাম সেগুলো তো লিখবো, আর নিচে যেগুলো থাকছে সেগুলো লিখবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8 32, 32। দেখো এখানে গুণটা আরও সহজ হবে, এই 5-এর সাথে 2 এর গুণ করে নেবো। 5 দুগুণে 10, 4 10 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160 গুণিত 9 শূন্য, 6 9 54, 4 হাতে থাকলো 5, 9 কে 9, 9 এর 5 14, 1440। দশক কত আসছে দেখো 1440 কিন্তু আমাদের চলে আসছে। এবার দেখো পরের অঙ্কটা কত রয়েছে দেখো, ডি কত রয়েছে 28, 49 আর 70। 28, 49 আর 70। আমরা প্রথমে গসাগুটা করে নিই ভাগ পদ্ধতিতে। 28 দিয়ে ভাগ করো 49কে, 28 দুগুণে 56 যাচ্ছে না, 1 দিয়ে দাও 28, 9 থেকে 8 বাদ দিলে 1, হাতে থাকলো না, 4 থেকে 2 বাদ দিলে 2, 28 হয়ে গেল। আবার 1 দিয়ে যাচ্ছে 21, বিয়োগ করো 8 থেকে 1 বাদ দিলে 7। এবার 21টা এখানে বসিয়ে দাও, 3 7 21 মিলে গেল। এবার 7 দিয়ে আমরা 70কে ভাগ করবো, 7 দিয়ে 70কে ভাগ করো, 7 থেকে 7 শূন্য, শূন্য দিয়ে দাও 0। তাহলে গসাগু কত আসছে দেখো 7, কিন্তু আমরা গসাগু লসাগুটা একসঙ্গে লিখবো। এবার হচ্ছে লসাগুটা করে নিই। কত আসছে দেখো 28, 49 আর হচ্ছে 70। দেখো 2 দিয়ে যাচ্ছে, দুটোকে যদি যায় তাহলে আমরা হচ্ছে লসাগুর ক্ষেত্রে দুটো যদি যায় তাহলে আমরা দিয়ে দেবো। 2 দিয়ে দাও, 14 দুগুণে 28, 49 যাচ্ছে না, 49 বসিয়ে দিলাম, যেটা আছে 35 দুগুণে 70। এবার দেখো 7 দিয়ে দাও, 7 দুগুণে 14, 7 7 49, 5 7 35। আর দেখো আর একটাকেও যাচ্ছে না, তাহলে অতএব 28, 49 ও
70 গসাগু কত আসছে মানে দেখো এখানে এখানে যেটা আসছে সেটা আমাদের গসাগু, যেটা হচ্ছে আমাদের সব শেষে ভাগ আমরা মিলবে সেটা গসাগু। কত 7, 7 বসে গেল। 28, 49 ও 70 লসাগু। লসাগু কত হচ্ছে দেখো এখানে যে সাইডে যেগুলো যেটা থাকবে আর নিচে যেটা থাকবে 2 গুণিত 7 গুণিত 2 গুণিত 7 গুণিত 5, 5 7 35, 35 দুগুণে 70, 70 এর সঙ্গে 2 গুণ করে নাও, 70 দুগুণে 140 গুণিত বাকি কি থাকলো 7টা আমি গুণ করিনি এখনো, তাই 7 শূন্য 4 7 28, সাথে থাকলো 2, 7 7 2 9, 980। কত দেখো লসাগু কত আসছে 980, কিন্তু লসাগু চলে আসছে। তাহলে দেখো পার্ট 3-তে কিন্তু আমাদের 9-এর দাগের 10-এর দাগের এবং 11-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটু লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।